হ্যালো মাই লাভলি হোম বেকারস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। এটা ফাদার্স ডে উপলক্ষে আমার সেকেন্ড অর্ডারে কেক ছিল। কেকটার প্রাইস ছিল মাত্র 50 টাকায়। তো কেকটা 50 টাকার কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে নিয়ে নিয়েছি 5টি কাপ কেক। আমি 5টা কাপ কেক এখানে ব্যবহার করব না, আমি করব 4টে, আর একটি হচ্ছে আমার ছেলের জন্য। তো কাপ কেকগুলো আমি আগের দিন রাত্রে বানিয়ে রেখেছিলাম। এবার কাপ কেকের উপরে এই দেখো বানিয়ে রাখলে কি হয়, একটা স্টিকি ভাব আসে, সেটা আমি ফার্স্ট তুলে নিচ্ছি। এই স্টিকিটা আমি আঙুল দিয়ে ভালো করে তুলে নেব, নিয়ে সেটা একটা পাত্রতে রেখে দিচ্ছি। এগুলো ফেলবো না, এটা একটা পরে খুব কাজে লাগাবো। কি কাজ সেটা তোমরা দেখতে থাকো। আর এই বুদ্ধিটা কেমন হলো সেটা অবশ্যই তোমরা জানিও। তো এই কাপ কেকগুলো লাগানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 8 ইঞ্চি কেক বেস। তার উপরে সেলোটেপগুলো খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, যাতে কাপ কেকগুলো ভালোভাবে আটকে থাকে, এদিক ওদিক না পড়ে যায়। যখন আমি কেকটা ডেলিভারি করব, কেকটা অনেকটা দূর যাবে, মানে যে নিতে এসেছিলো সে বাইকে এসেছিলো, বললো আমাকে 2 ঘন্টা রাস্তা বাইকে করে যেতে হবে। তো বাইকে উঁচু নিচু রাস্তা তো থাকেই, যাতে না এদিক ওদিক সরে যায়, সেই জন্য আমি এইভাবে সেলোটেপ দিয়ে আটকে দিলাম। এবার কেকগুলো ডেকোরেশন করার জন্য এখানে নিয়ে নিয়েছি অনিম নজেল আর সাদা হুইপ ক্রিম। তো হুইপ ক্রিমটা দিয়ে আমি দেখাচ্ছি কি করে আমি ফুলগুলো বানাবো। তো ঘড়ির কাঁটার মতো মাঝখানে ধরলাম, ধরে উল্টো দিক থেকে ঘুরিয়ে দিলাম। দেখো কি সুন্দর ছোট দুটো গোলাপ ফুল তৈরি হয়ে গেল। এবারে কাপ কেকের উপরে খুব সুন্দর করে ছোট ছোট ফার্স্ট ফুল করে নেবো, একদম গায়ে গায়ে ফুলগুলো করব। তো একটা কাপ কেকের উপর এরকম ছোটো ছোটো ফুল করে নিচ্ছি। তারপরে কাপ কেকগুলোর উপরেতে খুব সুন্দর গোলাপ ফুল করে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে একদম গায়ে গায়ে, একটু ফাঁক দিচ্ছি না। দিয়ে এরপরে কালার করার জন্য এখানে আমি ব্যবহার করেছি বেকারস ফিলার রেড স্প্রে কালার। তোমরা যদি চাও আলাদা করে রেড কালারের হুইপ ক্রিম বানিয়ে তারপরে পাইপিং ব্যাগে ভরে ব্যবহার করতে পারো। এখানে যেহেতু আমার কাছে একটাই অনেম নজেল ছিল, এই জন্য আমি এইভাবে কাজটা করেছি। এইভাবে কাজটা করলে তোমাদের নিশ্চয়ই কাজটা খুব সুবিধা হবে। রেড কালারের পরে আমি এখানে হলুদ কালার স্প্রে করেছি। এরপরে আবারও পাইপিং ব্যাগ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফুল করে নিচ্ছি, একটু গায়ে গায়ে, যেখানে মনে হচ্ছে দেখা যাচ্ছে ঠিক সেইখানটায় ফুলগুলো করে নেবে। এবার দেখো অল্প অল্প কাপ কেকগুলো দেখা যাচ্ছে, সেগুলো ভরাট করার জন্য আবারও আমি এখানে ছোট ছোট ফুল করে নিচ্ছি। এবার ফুল করতে করতে হয়েছে কি, কেকের ক্রিম দেখো পাইপিং ব্যাগের মধ্যে শেষ হয়ে গেছে। এবারে ভাবছি যতটা আছে আঙুল দিয়ে চেপে চেপে মোটামুটি আমার কাজটা কমপ্লিট হয়ে গেলে হয়ে যায়। তো কাজটা হয়ে গেছে হুইপ ক্রিমের। এরপরে আমি পিঙ্ক কালারের স্প্রে কালার দিয়ে খুব সুন্দর করে স্প্রে করে দিচ্ছি। তো কালার কম্বিনেশনটা নিশ্চয়ই খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লেগেছে কালার কম্বিনেশনটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে ফুলের মাঝখানে নিশ্চয়ই পাতা না দিলে সৌন্দর্যটা বাড়ে না, তাই এখানে পাইপিং ব্যাগটা খুব সুন্দর ছোট্ট করে কাট করে নিয়ে ছোটো ছোটো পাতা বানিয়ে দিচ্ছি। এবার সেই গ্রিন কালারের মধ্যে সামান্য দিয়ে দিচ্ছি আরও একটু ডিপ গ্রিন কালার। এটা আমি নিয়েছি প্যাপলিয়নের গ্রিন কালার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে একটা বাটির মধ্যে দিয়ে চামচ কিংবা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবে। আমি এটা পাইপিং ব্যাগে করে নিলাম, কাজটা খুব সহজ হবে। আর পাইপিং ব্যাগে বড় একটা কাঠ দিয়ে নিয়েছিলাম আগে থেকে, মানে এটা আমি আগে ব্যবহার করেছিলাম, সেই পাইপিং ব্যাগটাকেই আমি আবার ব্যবহার করছি। তো এখানে ফুলের তোড়ার জন্য যে ডান্ডিগুলো হবে ফুলের, সেগুলো সুন্দর করে ফুলের ডান্ডিগুলো লম্বা লম্বা করে টেনে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এরপর হুইপ ক্রিম নিয়েছি একটা পাইপিং ব্যাগের মধ্যে, নিয়ে যে ফুলের তোড়াগুলো যেরকম একটা সাদা ফিতে দিয়ে বাঁধা থাকে, তো ঠিক সেরকম একটা ফিতে দিয়ে বাঁধার চেষ্টা করছি। উপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে, মানে দু সাইডে একটু হুইপ ক্রিম টেনে নিয়ে তারপরে ঘুরিয়ে গোল করে ঘুরিয়ে দু সাইডে দুটো যেরকম ফিতে ঝোলে বাঁধার পরে রিবন, সেরকমভাবে করে নিলাম। নিয়ে এবারে যে তোমাদেরকে বলেছিলাম যে কাপ কেকের উপরের যে স্টিকি লেয়ারটা আমি আলাদা করে রেখে দিয়েছি, সেটাকে দেখো ঠিক এইখানে লাগিয়ে দিচ্ছি। এটাকে একদম ব্ল্যাক কালার ফন্ডেন্টের মতো দেখতে লাগছে কিনা তোমরা বলো। তো এখানে লাগিয়ে দিলাম। এরপরে খুব সুন্দর করে বাবা নামটা লিখে দেবো। কাস্টমার বলেছিল কোনো ফাদার্স ডে আমাকে ট্যাগ দেবে না, আমাকে খুব সুন্দর করে তুমি বাবা নামটা লিখে দেবে। তো কাস্টমারের কথা মতো এখানে খুব সুন্দর করে সাদা কালার দিয়ে বাবা নামটা লিখে দিলাম। তো বন্ধুরা, আজকের কেকের ডেকোরেশনটা কেমন হলো প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর তার সাথে কমেন্ট করতেও ভুলো না। আর 50 টাকায় কেকটা ঠিকঠাক হলো কিনা সেটাও জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।